নমস্কার বন্ধুরা, কাকলির হিসেবে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে এঁচোড় চিংড়ি কালিয়ার রেসিপিটা শেয়ার করে দেব আমার পদ্ধতিতে আমি কিভাবে বানাই। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এখন এরমভাবে ডুমো ডুমো করে কাটা এঁচোড়গুলোকে আমি দিয়ে দেব। এতে এঁচোড়ের কষটা চলে যাবে। আমি হলুদ জলে জাস্ট একটু ভাপিয়ে নেব, কারণ আমি একদম কচি এঁচোড় ইউজ করছি। তোমরা যদি বড় এঁচোড় ইউজ করো তাহলে অতি অবশ্যই একটু সেদ্ধ করে নিতে হবে। একটু কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এখন ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব রং ধরানোর দরকার নেই, মোটামুটি একটু লাল করে ভেজে নেওয়াই যথেষ্ট। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই দিকে গোটা গরম মশলা আর কিছুটা জায়ফল জয়িত্রী নিয়ে নিয়েছি, যেটা আমি লাস্টে থেতো করে দেব। এখন এখন তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য একটু হাফ চামচ মতো একটু চিনি দিয়ে চিনিটাকে আমি একটু ক্যারামেল করে দিয়েছি। এতে মিষ্টি হবে না, তবে রঙটা খুব সুন্দর আসবে। একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সমস্ত কিছু আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবং সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি। কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজবো। যেহেতু চিনি দেওয়া আছে, একটা সুন্দর ক্যারামেলাইজড হয়ে গিয়ে অনিয়নের একটা সুন্দর কালার এর থেকে বেরোবে। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দেবো। এটা গ্রেভিটাকে একটা থিকনেস দেবে। যেহেতু পেঁয়াজটা বাটা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই হাতে সময় নিয়ে আমি এটা একটু ভেজে নেব। এখানে কিছুটা টমেটো আর আদা রসুন আমি রেখেছি। আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করব, আর টমেটোটাকে আমি আলাদা করে পেস্ট করে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, বাটা পেঁয়াজটা। এখন আমি জিঞ্জার গার্লিক আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে মশলা আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আমি গ্রাইন্ডার জারটাকে একটু রেন্স করে সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেব। মশলাটা মোটামুটি ভালোভাবে কষে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো পিওরে বা টমেটোটা যেটা রেখেছিলাম সেটা পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে টমেটোটা একটু যাতে রং ধরতে থাকে সেই মতো করে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। টমেটো যেটা আমি গ্রাইন্ড করেছিলাম সেটা আমি রিন্স করে একটু জল দিয়ে দিয়েছি। এবার একে একে আমি এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভরে ভরে 1 চামচ আমি দিয়ে, আর সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা যেমন খাবেন সেরকমভাবে দিয়ে ভালো করে মশলা সমস্ত কিছু একসাথে আমি কষিয়ে নেব। মশলাটা বেশ ড্রাই লাগছে, তাই জন্য আমি এর মধ্যে 1 বাটি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো করে মশলাটা কষতে পারে সেই জন্য আমি জল একটুখানি অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকা খুলে দেখাই যাচ্ছে যে তেল একদম ছেড়ে গেছে, ওপর থেকে তেল ভেসে এসছে, মানে মশলা ভালো মতো কষে গেছে। এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুনটা অ্যাড করে দেব এবং সব কিছু ভালো করে মিশিয়ে দেব। মিক্স করা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছটা এখানে কিন্তু অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করে দিতে পারেন, তবে আমার বাড়িতে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা খুব ভালোবাসে সবাই খেতে, তাই জন্য আমি চিংড়ি মাছ এখানে দিলাম। ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু কোনো ভেজে চিংড়ি মাছ দিইনি, আমি কাঁচা চিংড়ি মাছ দিয়েছি এবং কষিয়ে নিয়েছি মশলার সাথে। দেখাই যাচ্ছে ওপর থেকে তেল ছাড়া ভাজা একদম রেডি। চিংড়ি মাছ মশলার সাথে কষে গিয়েছে। এখন আমি এঁচোড় যে ভাপিয়ে রেখেছিলাম জল ছড়িয়ে, সেই এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু আলু আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি, তাই আমি এই মুহূর্তে আলুটাকে অ্যাড করছি না, একটু পরে আমি কষিয়ে নেওয়ার পর আমি আলুটাকে অ্যাড করব।
একটা ঢাকা চাপা দিয়ে আমি এঁচড়টাকে কষতে দিয়েছি। অন্য হাতে আমি দেখিয়ে দিই, কিছুটা চারমগজ, কিছুটা বাদাম এবং কিছুটা কিশমিশ আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। আর ঢাকা খুলে দেখে একবার নাড়াচাড়া করে নেব যাতে নিচ থেকে লেগে না যায়। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দেব এবং মশলার সাথে এঁচড়ের সাথে সমস্ত কিছু একসাথে আমি মিক্স করে নেব। আমি মিডিয়াম আঁচে রেখে বারবারই ঢাকা চাপা দিয়েছি এবং কষিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। এখন আমি করে রাখা পেস্টটা, যেটা আমি চারমগজের পেস্টটা বানালাম, সেইটা দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে সুন্দর করে আমি কষার জন্য ছেড়ে দেব মিনিট 10 মতো। আমি গ্রাইন্ডার জারটাকে একটু রেঞ্জ করে নিয়ে ওটার জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন যতটা পরিমাণে আমার গ্রেভির দরকার হবে ততটা পরিমাণে জল আমি অ্যাড করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। এতে আলু এবং এঁচড় যতটুকু বাকি আছে সেগুলো সেদ্ধও হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আলু এবং এঁচড় দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট এটা রান্না করে নিয়েছি। এখন বেটে রাখা গরম মশলা, 4-5টা কাঁচা লঙ্কা, যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে সেই জন্য একটু ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। এঁচড় ঘি ছাড়া ভালো লাগে না। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে রেস্ট নিতে দেবো ফর 10 to 15 মিনিটস। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেশ লোভনীয় কিন্তু হয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা বড় কথা। আমাদের চলতি ভাষায় বলে নাকি গাছ পাঠা, তো গাছ পাঠার গন্ধে আমার ঘর তো পুরো মম করছে। আর এইভাবে করলে তোমাদের কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, বা তোমরা কিভাবে করে থাকো সেটাও আমাকে জানাতে ভুলো না যেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপিতে। টিল দেন সুস্থ থাকো সবাই, ভালো থাকো, বাই বাই অল।